আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে। আমাদের বাইক একটু সমস্যা হয়েছিল, সেটা ঠিক করতে। এই যে রাস্তাটি দেখছো, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। কিছুক্ষণ যাওয়ার পর উঠে পড়লাম আমাদের মেন রোডে। যেহেতু এখন সকাল 11টা বাজে, সেই জন্য রাস্তায় বেশ রোদ আছে। যেহেতু এখন শীতকাল, সেই জন্য রোদটা বেশ ভালো লাগছে। কিছুটা যাওয়ার পর চলে আসলাম আমাদের ভাতজাংলা পেট্রোল পাম্পে। ঠিক পেট্রোল পাম্পের সামনে মাদ্রাসার, এখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, চাইলে তোমরাও আসতে পারো। যেহেতু আমাদের বাইকে ফিউল কম ছিল, তাই আমরা এখান থেকে ফিউলটা ভরে নিচ্ছি। এখন আমাদের ফিউল ভরা শেষ, আবার আমরা যাওয়ার জন্য রওনা দিলাম। আর এটি হচ্ছে দয়ালদার চায়ের দোকান। যারা এখানে রোজ আসো তারা তো চিনতেই পেরেছো, আর যারা চিনতে পারোনি এখানে আসতে পারো, অনেক ভালো চা পাওয়া যায়। বেশ কিছুটা রাস্তা পার করার পর এখন আসলাম পালপাড়ার মোড়ে। আর এটা হচ্ছে কৃষ্ণনগর বস্ত্রবাজার। এখানে অনেক ভালো ভালো পোশাক পাওয়া যায়। আর এই বস্ত্রবাজার খোলা থাকে প্রতি সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার। আর এই জায়গাটি হচ্ছে কৃষ্ণনগর রেলগেট, মানে বেলেডাঙ্গা মোড়। এই জায়গায় প্রচুর পরিমাণে ভিড় হয়। যারা রোজ আসো তারা তো ভালো করে জানো, আর যারা আসোনি তারা একবার এসে দেখতে। আর আমাদের ভাগ্য ভালো ছিল, যেহেতু গেট পড়েনি সামনে রাস্তার উপরে, যেহেতু প্রত্যেকদিন বাইক ধরে পুলিশে, সেই জন্য আমরা ভিতরের রাস্তাতে যাচ্ছিলাম। অনেকটা রাস্তা আসার পর ফাইনালি আমরা এসে পৌঁছালাম রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে। আসার পর দেখলাম প্রচুর বাইক এখনো সার্ভিসের ওয়েটিং এ আছে, তাই আমাদেরকে বলা হলো যে তোমাদের বাইকটা একটু সাইডে রাখো। বাড়ি থেকে আসার আগে আমরা এখানে ফোন করেছিলাম, তো একটা স্যার বলেছিলেন যে তোমরা যখন এখানে এসে পৌঁছাবা তখন আমাদেরকে ফোন করবা, তাই আমরা ফোন করে নিচ্ছিলাম। এখানে অনেক বাইক থাকার কারণে আমাদের বাইকটি রাস্তার পাশে রেখে দিয়েছিলাম। আর এই সার্ভিস সেন্টারটি হচ্ছে বউবাজার যেতে একদম প্রথমের দিকেই বাঁ হাতে পড়বে। যেহেতু এখানে আসার পর স্যারের কাছে ফোন করেছিলাম, স্যার আমাদেরকে বলেছিল তোমরা ওয়েট করো, আমরা আসছি। তাই স্যার এখানে আসছে আর আমরা তার জন্য ওয়েট করছি। এরপর স্যার আসলেন এবং আমাদেরকে বললো যে তোমরা বাইকটা এন্ট্রি করে নাও, তো আমরা এখানে এন্ট্রি করে নিলাম। এরপর স্যার আসলেন এবং আমাদের বাইকটি কি কি সমস্যা সমস্ত কিছু চেক করে দেখতে গেলেন চালিয়ে। আসার পর আমাদের বাইকে কি চেঞ্জ করতে হবে বা কি কি সারাতে হবে সেগুলো সমস্ত কিছু এখানে নোট করে নিলেন। সার্ভিসের জন্য অনেক গাড়ি আগে থেকে বুকিং করা ছিল, তাই আমরা একটু আসতে লেট করে ফেলেছিলাম। আমাদের গাড়িটি একটু দেরি হবে, তাই জন্য এখানে পার্কিং করে রাখা হলো। অনেকক্ষণ বসে থাকার পর আমরা বোরিং হচ্ছিলাম, তাই এখানে লুডো খেলা করছিলাম। এটা হচ্ছে সার্ভিস সেন্টারের ভিতরে, সমস্ত বাইক এখানে সারা হচ্ছে, আমাদের বাইকটা এখানে সারা হচ্ছিল। ফাইনালি 5 ঘন্টা অপেক্ষার পর আমাদের বাইকটি সারা হলো এবং আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।